নমস্কার বন্ধুরা, মানসীস লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ভোলা মাছের সর্ষে পোস্ত। এর জন্য দেখো, প্রথমে আমি ভোলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব, নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখো, উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরমও হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তেল দেখো পুরোপুরি গরম হয়ে গেলে আমি এবার মাছগুলো এক এক করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা মাছ কিন্তু লাল লাল করে দেখো এখন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে মাছগুলো তুলে নেব। দেখো, মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কিছুটা তেলও কমিয়ে নেব এবং ওই তেলে আমি এখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেইগুলো ভালো করে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কার টুকরো, দিয়ে ভালো করে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজ এখন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিচ্ছি আদা জিরে ও ধনের পেস্ট, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব এবং কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এবং সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি কষে নেব। দেখো, এখন মশলা কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি দুটো কাজু আর পোস্ত ও সর্ষে বাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই কাজু সর্ষে ও পোস্তর পেস্টটা গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো, এখন মেশানো হয়ে গেলে সামান্য কিছুটা জল অ্যাড করে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে হাই হিটে কিন্তু গরম করে নেব। যখন ঝোলটা ফুটতে শুরু করে দেবে, আগে থেকে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখো, 5 থেকে 7 মিনিট পর দেখো এখন গ্রেভি অনেকটা কমে গেছে। আমি কিন্তু এমনই গ্রেভি রেখে দেবো। এখন একদম শেষ পর্যায়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এবার কিন্তু আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। দেখো, আমি কিন্তু একটু গ্রেভি রেখেছি। ভোলা মাছের এই সর্ষে পোস্ত একটু গ্রেভি থাকলে খেতে ভালো লাগে। এখন কিন্তু এটা তোমরা গরম ভাতে সার্ভ করতে পারো। চলো, কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, দেখা হবে আরও একটি নতুন পর্বে। টাটা।